নমস্কার, আমি কবিতা ট্যারো 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে বলছি। আজকে প্রথমেই জানি সবাইকে শুভ রথযাত্রা। আর আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। আজকে 7/7 পোর্টাল, তো একটা হাই ফ্রিকোয়েন্সি বা একটা হাই এনার্জি কিন্তু আজকে দিনটাতে ফ্লো করে। আর এই 7/7 পোর্টালে যারা যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে সাইরাস বলে যে নক্ষত্র আছে তার সাথে পৃথিবীর একটা কানেকশন হয় আজকের দিনটাতে। তো অত্যন্ত শুভ একটি দিন। এমনিতেও রথযাত্রা জগন্নাথ দেবের। তো আজকের এনার্জি চেকিংটা করছি, মেনলি এনার্জি চেকিং যেটা হতে চলেছে সেটা টুইন ফ্লেম বা সোলমেট রিলেশনে যারা যারা আছেন তাদের এই এনার্জি চেকিং আজকে। তো আজকের দিনটা কি ইন্ডিকেট করছে তার আগে আমি একটু জানিয়ে দিই, যারা যারা মেডিটেশন করেন অন্তত 10 মিনিটের জন্য তারা মেডিটেশন করবেন। সকাল 7:07, যদিও সময়টা চলে গেছে, আমি দুপুরবেলা ভিডিওটা দিচ্ছি। যারা যারা করেননি তারা অন্তত পক্ষে সারাদিনে তো যে কোনো সময় করাই যায়, বিকেলবেলায় 7:07 একবার মেডিটেশন করতে পারলে ভীষণ ভালো হয়। তো আজকের যেটা এনার্জি আমার কাছে কিন্তু বটম অফ দ্য ডেকে কিন্তু 5 অফ কাপস এসেছে। আমিও এনার্জিটাকে কিন্তু ক্যাচ করতে পাচ্ছি। তো বেশিরভাগই যারা সোলমেট বা টুইন ফ্লেম রিলেশনে আছেন একটু ভারী এনার্জি, সেপারেশনে আছেন বেশিরভাগই লোকজন আর কি। যারা এই রিলেশনে আছেন এই কার্ডটাও তাই ইন্ডিকেট করছে, 4 অফ কাপস। তো 4 অফ কাপস বটম অফ দ্য ডেক হলো 5 অফ কাপস। বাকি কার্ডগুলো দেখব। বললামই আমি নিজেও ফিল করছি বেশ ভারী একটা এনার্জি। 3 অফ পেন্টাকলস, 3 অফ সোর্ডস। কিন্তু তারপরে যে কার্ডগুলো এসেছে মানে একদম লাইফ চেঞ্জিং কার্ড এসেছে। 7/7 পোর্টাল মানে আজকের দিন থেকে পোর্টালটা শুরু হয়, এটা চলবে 8/8 পোর্টাল, মানে লায়ন গেট পোর্টাল বলি আমরা, ওটার আগে পর্যন্ত। কিন্তু এই পোর্টালটা প্রত্যেক বছরই আমি 2020 থেকে আর কি এই জার্নিতে আছি। তো প্রত্যেক বছরই আমার কাছে এই পোর্টালটা বেশ একটা হেভি এনার্জি কিন্তু ফিল হয়। তো এই পোর্টালটা অ্যাকচুয়াল বোঝায় নিজের সাথে নিজে কানেক্ট হওয়ার একটা পোর্টাল, নিজে মেডিটেশন করার একটা পোর্টাল। কাউকে চেজ না করে একমাত্র নিজেকে দেখা বা নিজের সোলটাকে দেখা, চেনা জানা, সোল কি চাইছে, এই কানেকশানগুলো মানেই নয় কাউকে চেজ করব আমি সারা জীবন ধরে। কানেকশানটা যতটা না লাভ ফিল হয় আর কি, তার থেকেও বেশি এই কানেকশানগুলো তো সবাই পায় না। যারা যারা পায় মানে প্রচণ্ড মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তাদের জীবনটা যায় কিন্তু। তো এই কানেকশান নিয়ে আমি পরে আরও কথা বলবো। কিন্তু এই 7/7 পোর্টাল অ্যাকচুয়াল নিজেকে চেনার পোর্টাল আর কি। যারা যারা নতুন এই জার্নিতে এন্টার করেছেন 2024 সালে, তো তাদের পক্ষে বেশ হেভি একটা এখানে আমাকে যেটা নির্দেশ দিচ্ছে কার্ড সেটাই আমি দেখাচ্ছি। 3 অফ সোর্ডস মানে বেশ একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন। আর যদিও ডিভাইন রোল প্লে হচ্ছে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সুতরাং কি জানার দিন এটা, নিজেকে নিজে জানার দিন, নিজেকে নিজে জানার, নিজের সাথে নিজের যুক্ত হওয়ার একটা টাইম আর কি। আর একবার বলছি এটা কিন্তু চেজিং টাইম নয়। মানে মেডিটেশনে যত থাকতে পারবেন তত কিন্তু আপনাদের সময় বদলাবে। আর সুন্দর মানে বেশ একটা হেভি এনার্জি এসেছে। হেভি এনার্জিগুলো বা এই টাফ টাইমগুলো আসেই আমাদের কাছে এই জন্য, নিজের সাথে নিজের যুক্ত হওয়ার জন্য। ডিভাইন টাইমিং, ডিভাইন রোল একটা প্লে হচ্ছে অবশ্যই। এখানে আমি দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন। সময় কিন্তু বদলাতে চলেছে। 3টে মানে মেজর আরকানা পর কার্ড আর কি, ওয়ার্ল্ড কার্ড, হুইল অফ ফরচুন আর সান কার্ড। মানে আপনাদের যা যা ইনার ইস্যু আছে, ইনার চাইল্ড ইস্যু আছে, সেগুলোকে সব হিল করার সময় নিজেকে, নিজের গভীরে, নিজের অন্তরাত্মাকে দেখুন কি সমস্যা আপনার এখনও হিল হয়নি।
সেগুলো হিল করার চেষ্টা করুন। যদি না হিল করতে পারেন তাহলে কারোর সাহায্য নিন, কোনো হিলারের। আমি নিজেও পার্সোনালি হিলিং দিই, তো নিজেকে নিজে হিল করুন। যত হিল করতে পারবেন তত এই জার্নিটা কিন্তু আরেকবার বলছি, মানে লাভ ফর্মে এলেও এটা অ্যাকচুয়াল নিজেকে চেনার জার্নি, নিজের সাথে নিজের কানেক্ট হওয়ার জার্নি। তো যেটা দেখাচ্ছে কমপ্লিশনের একটা কার্ড দেখাচ্ছে। 2024টা এমনি রিকনসিলিয়েশন বা আমি বলবো যে এটা আর কি, মানে রিকনসিলিয়েশন মানে কিন্তু প্রথমে নিজের মধ্যে ব্যালেন্স হতে হবে, নিজের ফেমিনাইন আর ম্যাসকুলিন সাইডকে কিন্তু ব্যালেন্স হতে হবে। তো ব্যালেন্সের একটা টাইম আর কি। তো যারা যারা এখনও পর্যন্ত নতুন এই জার্নিতে এন্টার করেছেন তাদের ক্ষেত্রে বেশ টাফ এই টাইমটা। আর যারা একটু পুরনো, যারা যারা এই জার্নিটাকে বেশ 4 বছর 5 বছর 6 বছর হলো, যারা যারা অলরেডি আর কি জেনে গেছেন যে আপনাদের জার্নিটা কী, তো তাদেরকে তো বলতে হবে না। অনেকেই আছে যারা নিজের মধ্যে নিজে ব্যালেন্স, নিজের মধ্যে নিজে কমপ্লিট, কাউকে যারা চেস করছেন না। চেস করতে অ্যাকচুয়াল হয় না, যারা এই জার্নিটাতে আছে না তাদের কাছে কিন্তু যে পাওয়ারটা আসে, যত মেডিটেশনে থাকবেন, যত ভালো কথাবার্তার মধ্যে নিজেকে রাখবেন, যত নিজে ইনার ওয়ার্ক করবেন, ততই কিন্তু আপনি এমন একটা ম্যাগনেট হয়ে যাবেন যাতে কিন্তু অনেকে আপনার প্রতি আকর্ষিত হবে, আর বেশ পজিটিভ হয়েতে। তো সেটাই কিন্তু এই জার্নিটার মেন উদ্দেশ্য। তো লাস্ট যে ওয়ার্ল্ড কার্ড, সান কার্ডও বেশ একটা পজিটিভ কার্ড, কিন্তু আমার কাছে সান কার্ড বোঝায় যে এখনও কিছু ইস্যু আছে যেগুলো হিল করা বাকি আছে। হ্যাঁ, তো সেগুলো হিল করুন। আমি প্রত্যেককে এই গাইডেন্সই দেব যে সময় বদলাবে, আর সবথেকে বড় ওষুধ হচ্ছে যে কোনো কিছু, সেপারেশন হোক বা যে কোনো ট্রমা হোক, সবথেকে বড় ওষুধ কিন্তু সময়। তো আপনাকে নিজেকে ইউনিভার্সও দেখে আপনি নিজেকে কতটা কমপ্লিট করতে পেরেছেন, নাকি না একই লুপে বারবার ফেসে চলেছেন। তো এই জার্নি নিয়ে আমি পরে আরও ডিটেলে বলবো। আমি নিজেও চেক করতে চাইছিলাম, কেন আমি সকাল থেকে বেশ একটা হেভি এনার্জি ফিল করছি। আমি নিজেও চেক করে ওই জন্য দেখলাম অ্যাকচুয়াল কি এনার্জি আসছে। কোনো কন্ট্রাক্ট বা কিছু, মানে এই যে 3 অফ পেন্টাকলস বোঝায় কোনো কন্ট্রাক্ট সাইন করা বা কোনো একটা নতুন কাজ স্টার্ট করার একটা সময়। তো নিজের ওপর নিজে মনোযোগ দিন, বারবার বলছি। নিজের সাথে নিজে কানেক্টেড হন। 7টা 7 বিকেল সন্ধেবেলায় আর কি, তখন পারলে মেডিটেশানে বসুন। মেডিটেশান করতে গেলে কিছু জানতে হয় না, শুধু মনটাকে একাত্ম করে নিয়ে বসুন আর কি, 10 মিনিট 15 মিনিট, যার কাছে যেরকম টাইম। তো এইটাই আমি দেখলাম যে পুরোটাই মানে মোটামুটি অনেকেরই সাইকেলটা না কমপ্লিট হতে চলেছে। সেই ইন্ডিকেশানে কিন্তু ঈশ্বর দিচ্ছেন বা ইউনিভার্স দিচ্ছেন এই পোর্টালে। তো এই এনার্জিটা যারা যারা রেজোনেট করলেন, যারা যারা এই জার্নিতে আছেন, টুইন ফ্লেম জার্নিতে মেনলি আর কি, তো তারা প্লিজ যদি আমার চ্যানেল ফলো করে থাকেন, আপনার কিন্তু একটুখানি কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।